সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি, কিন্তু আমাদের অবস্থা দেখেছো, কাজ করতে করতে আমাদের সকাল থেকে খুব খারাপ অবস্থা। তো যে ভাবলাম এত সুন্দর একটা মানে স্বপ্ন পূরণ হতে চলেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব না। এই যে আমাদের ঘরের অবস্থা কেমন কি সবটাই তোমাদেরকে দেখাবো। সব খুলে টুলে ফেলেছি, এই অবস্থা। এই যে আমার মেকআপের সমস্ত জিনিস এখানে, সবকিছুর কাজ চলছে। ঘর গোছাতে গোছাতে এটা আমার বিয়ের শোকেস, হঠাৎ করে আমার বিয়ের গাছ কৌটাটা পেলাম, দেখো। ঠিক আছে, মনে পড়ে গেল 17 বছর আগেকার কথা। এই যে সব গোছানো চলছে, খুব খারাপ কন্ডিশন সবার, সব জিনিস ওই ঘর থেকে নিয়ে চলে আসছি। হ্যাঁ, আর এই যে দেখো বারান্দায়, ঘরে বাইরে সবার সবকিছু খুবই খারাপ অবস্থা। চলো চলো, এটা কোয়েলের ঘর। এই যে সব এলো মেলো, এখন সব টেবিলের উপরে সব গোছানো চলছে। ফাঁকা হলো। আরে কোয়েলের মেহনতের জিনিস আমার কোয়েল নিজেই ঘষে তুলছে। ভীষণ ধুলো হচ্ছে, তাই না? আমার বিয়ের প্রায় 17 বছর। 17 বছর পর আমার বাড়িটা একটা নতুন রূপ দিতে চলেছি আমরা। এটা আমার শ্বশুরের হাতের বাড়ি। তো আরেকটা কথা এখানে বলতে চাই, বসত বাড়ি রং করার যে কি কষ্ট, সেটা আমরা সত্যি ভীষণভাবে বুঝতে পেরেছি। আর যারা করেছো তারাও জানো, একটা বাড়িতে থাকা অবস্থায় সেই সমস্ত জিনিস সরিয়ে কাজ করানো, তার যে কি কষ্ট সে আর বলার মতো না। যাই হোক, এটা আমার বিয়ের আলমারি, এটাকেও ঠিকঠাক করতে দিচ্ছি। ভেবেছিলাম প্রথমে ঘরে আর তুলবো না, তো বাবার হাতের জিনিস তো আর মায়া ছাড়তে পারিনি। তো আমরা এই 1.5 মাস কিন্তু টিনের ঘরেই থেকেছি। একটা জিনিসই কি জানো তো, ভয় লাগতো যখন ঝড় হতো না, মানে ঘরটার উপরে একটা বড় আম গাছ, তো সেই জন্যই বেশি ভয়টা লাগতো। যাই হোক, আস্তে আস্তে আমাদের কাজগুলো এগোচ্ছে, তোমাদেরকে দেখাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। কি অবস্থা দেখো, তার মধ্যে আমরা থাকি হচ্ছে টিনের ঘরে। কি ভয়ে ভয়ে যে রাত্রে থেকেছি, যদিও আমাদের ঘরটা অনেক ভালো টিনের ঘর হলেও, কিন্তু আম গাছের নিচে তো ওই জন্য একটু ভয়টা করছিল বেশি। ঘর ভালো, মেঘও করেছে, এখন বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, ভীষণ মেঘ করেছে, বৃষ্টি আসবে। ফাইনালি আমাদের বাড়ির কাজ শেষ, সব কমপ্লিট, যা যা বাকি ছিল সব হয়ে গেছে। এবার এখন 5টা বাজতে গেল, 5 মিনিট বাকি। স্নান করে নি আমরা। হ্যাঁ, সকাল থেকে সারাটা দিন আমার অবস্থা খুবই খারাপ, কাজ করতে করতে শেষ। ফাইনালি আমরা প্রায় 1.5-2 মাস উপরে নামা, 1.5-2 মাস পরেই ফাইনালি এত সব নোংরাগুলো সরছে। আমরা একটু ক্লিয়ারলি এবার সবকিছু করতে পারবো। অনেক কষ্ট করেছি, অনেক, এই কষ্ট মুখে বলার মতো না। আমাদের 4টে মানুষের অক্লান্ত পরিশ্রম, সাথে মিস্ত্রিদের তো কাজ আছেই। এবার তোমরা ভালোই জানো যে মিস্ত্রিরা যে কাজগুলো করে চলে যাওয়ার পরও বাড়ির লোকেদের কত কাজ থাকে। তো যাই হোক, সব কিছুই আমরা নিজের হাতে করেছি। করে তারপর প্রত্যেক দিন আমরা স্নান করতাম, আমি আমার হাজব্যান্ড দুজনাই স্নান করতাম প্রায় রাত 8টা-9টায়। সমস্ত জিনিস গুছিয়ে তুলে মানে রাখা ভীষণ একটা কষ্টের ব্যাপার ছিল। তারপর মেয়ের জন্য একটা খাট নিয়েছে তোমাদের দাদা ভাই, তো সেইটা ফিটিংস করতে উনি এসেছেন রাত 11টায়, তখনও কাজ চলছে, রাত 2টো বাজে। তো এটা হচ্ছে আমার বাড়ির একদম ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা জানিও। আর ব্যাক সাইডেও এটা, যেহেতু আমার বাড়িটা অনেকটা এরিয়া নিয়ে, তো পেছনটা এরকম, আমি একটু সবজি চাষ করি, এরকমটা পেছনের কালারটা এসেছে। আর এটা হচ্ছে ঘরের ভেতরটা, এখনও অনেক এলোমেলো রয়েছে, অনেক কাজ বাকি। এটা আমার রুম, আর এটা হচ্ছে মেয়ের রুমটা। তো কতটা কি পরিবর্তন দেখলে তোমরাই বলবে কমেন্টস করে। তো এখনো অনেক কাজই বাকি রয়েছে, বাট একসঙ্গে তো এত কাজ করানো সম্ভব নয়, কারণ টাকা পয়সার অনেক দরকার, প্রচুর খরচ হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনো অনেকটা মেসি ব্যাপার রয়েছে। সেটা থাকার একটাই কারণ, আমাদের এখনো অনেক
অনেকগুলো কাজ বাকি আছে, সেটা কমপ্লিট হলেই তবেই সবকিছু একদম পারফেক্ট দেখাবে। অবশ্যই খুব শীঘ্রই হবে, তখন তোমাদেরকে আবার একটা নতুন ভিডিও আমি দেবো যে গোছানোর পর। বাট এখন মোটামুটি থাকার মতো হয়েছে, এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সবাই আশীর্বাদ করো যেন আমরা তাড়াতাড়ি সেটা কমপ্লিট করতে পারি। আর তোমরাও ভালো থেকো, টাটা।